এই শীতে পিঠা তৈরি করার জন্য আপনাদের আলাদা করে আর কোনো রেসিপি খোঁজাখুঁজি করতে হবে না। আজকে নিয়ে চলে এসেছি একই ভিডিওতে 10 রকমের শীতকালীন পিঠা রেসিপি। আশা করছি আজকের এই পিঠা রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাজা খেজুর গুড়ের সাথে এরকম নরম তুলতুলে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা যদি হয় তাহলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এই পদ্ধতিতে চিতই পিঠাগুলো বানালে সবগুলো পিঠাই ফুলকো তৈরি হবে আর একেবারে নরম তুলতুলে জালিদার। তো চিতই পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি আর এই বাটি মেপে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নেব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো নর্মালি যেই চালের আমরা ভাত খাই সেই চালই আমি এখানে 2 বাটি মেপে নিয়ে নিচ্ছি। আপনারা ভাত খাওয়া যে কোনো চাল নিয়ে নিতে পারেন। তো 2 বাটি চালের সঙ্গে আরও 1 বাটি চাল নিয়ে নিচ্ছি আর এই চালটা আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে আতপ চালও নিতে পারেন। এই চালটা দিলে কিন্তু চিতই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি এখানে সবগুলো চাল একসঙ্গে খুব ভালো করে ধুয়ে একটু বেশি করে পানি দিয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে সারা রাত পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন। এবার এই চালগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে। এবার এই পানিটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। তারপর এখানে আমি একটা ব্লেন্ডার নিয়েছি। এবার এই ব্লেন্ডারের মধ্যে সমস্ত চালগুলোকে দিয়ে দেব। তো ভালো করে পানিটা ছেঁকে নিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে 2 বাটি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো আপনারা যদি পানিটা প্রথমে অল্প করে দিতে চান তাহলে অল্প করে পানি দিয়ে পেস্ট করে নিয়ে লাগলে আবার পরে পানিটা দিয়ে দেবেন। তো আমি এখানে প্রথমেই পানিটা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা ছাকনা নিয়েছি। তো এবার এই ছাকনার মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। তো এবার একটা চামচ দিয়ে উপরের ব্যাটারটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব, তাহলে খুব সুন্দরভাবে এই ব্যাটারটা নিচে পড়ে যাবে। আর 2-1টা যদি চাল থেকে থাকে সেটা ছাকনার উপর থেকে যাবে। তো খুব ভালো করে ছেঁকে নিয়েছি দেখুন। এবার এই ব্যাটারটা দেখুন, এটা কিন্তু খুব বেশি পাতলাও নেই আবার অনেকটা কিন্তু ঘনও নেই। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ খেজুর গুড়। তবে আপনারা যদি এখানে মিষ্টির পরিমাণ আরও বাড়াতে চাচ্ছেন তাহলে এখানে আরও একটু গুড় দিয়ে দিতে পারেন, আবার অল্প করে একটু চিনিও দিয়ে দিতে পারেন। তো গুড় দেওয়ার পর এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ব্যাটারের মধ্যে কিন্তু প্রথমে পানি দিতে যাবেন না, কারণ গুড় দেওয়ার পর এটা কিন্তু অনেকটাই পাতলা হবে। তো চিতই পিঠার ব্যাটারটা কিন্তু আমরা খুব বেশি ঘনও রাখবো না আবার অনেকটা পাতলাও রাখবো না। তো এবার এই ব্যাটারটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে গুড়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার এখানে কোরানো নারকেল দিয়ে দেব। তো এবার এই ব্যাটারের মধ্যে 1 বাটির থেকে একটু কম কোরানো নারকেল নিয়েছি। তো নারকেলটা দেওয়ার পর এবার আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার টেস্ট অনুযায়ী 1/2 চা চামচ মতো লবণ দিয়েছি। আর বন্ধুরা, আপনাদের যদি চিতই পিঠার মধ্যে নারকেল কোরানোটা না পছন্দ হয় তাহলে বাদ দিতে পারেন। আবার মিষ্টি খাবারে অনেকে লবণ পছন্দ করে না, তাহলে লবণটাও না দিলেও হবে। তো শুধুমাত্র গুড় দিয়েই আপনারা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এবার দেখুন নারকেল আর লবণ দিয়েও ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা কিন্তু খুব বেশি পাতলাও নেই আবার অনেকটা ঘনও নেই। দেখুন এই রকমভাবে চামচটা খুব সুন্দর কোট করে নিয়েছে। তো এবার এই ব্যাটারের মধ্যে আরও একটা জিনিস দিয়ে দিচ্ছি, আর এতে করেই কিন্তু আমাদের পিঠাগুলো একেবারেই ফুলকো জালিদার তৈরি হবে। তো আমি এখানে 1 চা চামচ মতো বেকিং পাউডার দিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু সাদা চিতই পিঠাতে বেকিং পাউডার দিই না, সেটা এমনি খেতে ভালো লাগে। তো এখানে বেকিং পাউডার দেওয়ার পর দেখুন এটা কিন্তু মেশাতে হালকা অসুবিধা হবে, সেই জন্য চামচটাকে বাটির মধ্যে লাগিয়ে লাগিয়ে এইভাবে করে আমি মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে আবারও 2 মিনিট সময় নিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেব। তো দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এবার সাথে সাথে আমাদের চিতই পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে অল্প করে একটু পানি দিয়েছি, তার সাথে অল্প করে একটু তেল মিক্স করে নিচ্ছি। এবারে একটা ছোট কাপড় নিয়েছি, কাপড়টাকে পানির মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি। এদিকে আগে থেকে একটা লোহার কড়াই নিয়েছি, এই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি।
তারপর এই কাপড়টা দিয়ে কড়াইটাকে খুব ভালো করে মুছে নিতে হবে। এইভাবে মুছে নিলে কিন্তু চিতই পিঠাগুলো খুব সহজেই কড়াই থেকে উঠে আসবে, একটুও নিচে থেকে লেগে যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিতই পিঠাগুলো তৈরি করে নেব। তো প্রত্যেকবার চিতই পিঠা তৈরি করার সময় ব্যাটারটাকে আবারও একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি এখানে ছোট করে চিতই পিঠাগুলো বানাতে চান তাহলে অল্প করে ব্যাটার দিয়ে দেবেন। এবার একটা ছোট বাটি দিয়ে এই চিতই পিঠাটাকে আমি খুব ভালো করে ঢেকে দিয়েছি। তারপর এটাকে 3 মিনিট একেবারে লো আঁচে রেখে দেব। তো 3 মিনিট পর দেখুন চিতই পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর দেখুন পিঠাটা উঠিয়ে নিচ্ছি তখন কিন্তু নিচে থেকে লেগেও যাচ্ছে না। তো বন্ধুরা দেখুন একটা চিতই পিঠা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। কতটা ফুলকো আর জালিদার হয়েছে। তো বন্ধুরা আমি আপনাদের আরও একটা চিতই পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে আবারও ব্যাটারটা দেওয়ার সময় আবারও একটু তেল পানি দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। তারপরে আবারও এখানে 2 চামচ ব্যাটার দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। আর যেহেতু কড়াইটা ছোট তাই এখানে বাটিটা দিয়েই ঢাকার সুবিধা মনে হয়েছে, তাই আমি বাটিটা দিয়েই ঢেকে দিয়েছি। তো আরও একটা আমাদের চিতই পিঠা তৈরি করা হয়ে গেল। আর এই পিঠাটাও দেখুন কত সুন্দর ফুলকো জালিদার হয়েছে। তো সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকোই তৈরি হয়েছে। তো বন্ধুরা আজকের এই গুড়ের চিতই পিঠা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো তৈরি হয়ে গেল। আর এর পেছনের দিকটাও দেখুন খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে। এবারে পিঠাগুলো আমি টাটকা খেজুরের গুড় দিয়ে সার্ভ করে নিচ্ছি। আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন এর ভেতরটা কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। তো বন্ধুরা একবার হলো এইভাবে গুড়ের চিতই পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো বন্ধুরা গুড় চিতই পিঠা তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের সুজির ভাপা পিঠা তৈরি করে দেখাবো। তো বন্ধুরা এই সুজির ভাপা পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি মেপে 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। আর এই বাটির মাপ করে সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নেব। আপনারা যে কোনো কাপ বা বাটি নিয়ে নিতে পারেন। এবার যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়েছি, তবে আপনারা মিষ্টি খাবারে লবণ না পছন্দ করলে লবণটা বাদ দিতে পারেন। তো আমি এখানে যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে হাফ বাটি মতো চিনি নিয়েছি। তবে চিনির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন, যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা এখানে দিয়ে দেবেন। তো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই সুজিটাকে আমি 10 মিনিটের জন্য ভিজতে রেখে দেব। ততক্ষণে সুজিটাও অনেকটা ভিজে যাবে আর চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে। তো এবার এই সুজির মিশ্রণটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে এখানে আমি একটা নারকেলের পুর তৈরি করে নেব। তো আমি এখানে 1 বাটি পরিমাণ কোরানো নারকেল নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও এখানে নারকেলের পুরটা তৈরি করে নিতে পারেন, তবে গুড় দিয়ে তৈরি করে নিলে কিন্তু এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে 1 বাটি নারকেল কোরানোর সাথে হাফ বাটি খেজুর গুড় নিয়েছি। আপনারা চাইলে গুড়ের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার সব কিছুকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর অনেকটা আঠালো হয়ে যাবে। তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখুন এবার কিন্তু নারকেলের পুরটা একেবারে রেডি হয়ে গেছে। আর দেখুন নারকেলের পুরটা কিন্তু আগের থেকে অনেকটাই আঠালো হয়ে গেছে। এবারে নারকেলের পুরটাকে তুলে নেব। তো এখানে কিন্তু নারকেলের পুরটা তৈরি করতে আমার 5 মিনিট মতো সময় লেগেছে। তার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এবারে নারকেলের পুরটাকে আমি কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে রেখে দিয়েছিলাম। এবার আমি অল্প করে একটু নারকেলের পুর হাতের মধ্যে নিয়ে এরকম একটু লাড্ডু বানিয়ে নেব। তারপর হাতের তালুতে একটু করে চ্যাপটা করে দেব। তো এখানে আমি 3টা মতো সুজির পিঠা তৈরি করব, তাই কিন্তু এখানে 3টা নারকেলের পুরকে রেডি করে নিচ্ছি। আর নারকেলের পুরটা কিন্তু আমাদের পুরোটা লাগবে না। তো 3টা তৈরি করে নিয়ে এবার আমি ব্যাটারটা রেডি করে নেব। তো এদিকে দেখুন 10 মিনিট মতো সুজিটা রেস্টে রাখার পর দেখুন চিনিটা গলে গিয়ে কিন্তু এই সুজিটা অনেকটাই পাতলা হয়ে গেছে। আর সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই ভিজে নরম হয়ে গেছে দেখুন।
আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো এই চামচের সাহায্যে আমি সুজিটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এইভাবেই সুজিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। আর এই বেকিং পাউডারটা দেওয়ার কারণেই কিন্তু সুজির পিঠাটা অনেকটাই ফুলে উঠবে। তো বেকিং পাউডার দেওয়ার পর সুজিটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ এভাবেই খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে সুজিটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো সুজিটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর সুজির কনসিস্টেন্সিটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সুজিটা কিন্তু খুব একটা পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। তো এবার পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে ছোট সাইজের 3টা বাটি নিয়েছি। এবার এই বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে বাটির চারিদিকে খুব ভালো করে তেলটা মাখিয়ে নেব। তাহলে পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে বাটি থেকে উঠে আসবে। তো বন্ধুরা, আমি এখানে ছোট ছোট সাইজের 3টা বাটি নিয়েছি। আপনারা যদি পিঠাটা একটা বাটিতে বানাতে চান সেক্ষেত্রে একটু বড় সাইজের বাটি নিয়ে নেবেন, তাও কিন্তু হবে। তো এবার বাটিগুলোর মধ্যে আমি প্রথমে 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তো 3টা বাটির মধ্যে প্রথমে 1 চামচ করে ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার যেই নারকেলের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এই বাটির মধ্যেখানে রেখে দেব। তারপরে আবার ওই ব্যাটারটা দিয়ে নারকেলের পুরটাকে ঢেকে দিতে হবে। তো বন্ধুরা, আমার কিন্তু এখানে 1 বাটি সুজিতেই 3টা মতো পিঠা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তবে আপনারা যদি পিঠাগুলো বেশি করে বানাতে চান তাহলে যতটা পরিমাণ সুজি নেবেন ঠিক ততটা পরিমাণ দুধ দিয়েই সুজিটাকে ভিজিয়ে রাখবেন। তাহলে পিঠার ব্যাটারটা কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হবে। এবার এই পিঠার ওপরটাতে আমি কয়েকটা কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়। তো বন্ধুরা, আজকের এই সুজির ভাপা পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো কিশমিশ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর ওপর থেকে অল্প করে একটু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে। তো প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার একেবারে এখন রেডি হয়ে গেছে। এবার এই পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। তো তার জন্য আমি এখানে একটা ফুটো ফুটো থালা নিয়েছি। আর এই থালার ওপর এই 3টা বাটিকে রেখে দিলাম। এবারে পিঠাগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এই পানিটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে দিব। তার মধ্যেই কিন্তু পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিলাম। তারপর এখানে ফুটো ফুটো থালাটা আমি রেখে দেব। তো আপনারা চাইলে প্রথমে একটা স্ট্যান্ড রেখে তারপরে থালাটা রাখবেন, তাও কিন্তু হবে। তো এবার আমি প্রথমে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে চারিদিক থেকে দেখুন ভাপ বেরিয়ে যাচ্ছে, সেজন্য আরও একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিয়েছি। তারপর এটাকে আমি 10 মিনিট খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। আর ভাপিয়ে নেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে যাবে। তো আমি একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি পিঠার ভেতরটা খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়েছে কিনা। তো খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পিঠাগুলোকে ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো পিঠাগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর দেখুন পিঠাগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি পিঠাটাকে বার করে নিচ্ছি আর দেখুন খুব সহজেই কিন্তু পিঠাটা উঠে এসেছে। বন্ধুরা, চালের গুঁড়োর ঝামেলা ছাড়া আপনারা শুধুমাত্র সুজি দিয়ে দারুণ মজার এই ভাপা পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। চালের গুঁড়োর ভাপা পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না। কিন্তু এই সুজির ভাপা পিঠাগুলো গরম ঠান্ডা 2 রকমই খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে একবার হলেও বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, একটা পিঠা এবার আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কত সুন্দর ভাপিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা, সুজির ভাপা পিঠা তো তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের দুধ পাকন পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তো সেই জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে 1 গ্লাস দুধ নিয়ে নিলাম।
আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব 1 চা চামচ মতো চিনি। তবে আপনারা মিষ্টি খাবারে লবণটা না পছন্দ করলে বাদ দিতে পারেন। আর আমি এখানে দুধ দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার এই দুধটাকে একটু ফুটিয়ে নেব আর খুব ভালোভাবে ফুটে গেলে এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো এভাবেই রেখে দেব। তারপর 2 থেকে 3 মিনিট পর এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, দিয়ে এটাকে খুব ভালো করে একটু ঝরঝরে করে নিতে হবে। অনেক সময় দেখবেন চালের গুঁড়ো দিয়ে পিঠা বানালে পিঠাটা শক্ত হয়ে যায়, তবে আপনারা যদি এইভাবে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেন তবে কিন্তু পিঠাগুলো একেবারেই নরম তুলতুলে হবে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আর পিঠাগুলো কিন্তু একটুও শক্ত হবে না, একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে। তো এবার কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো কিছুক্ষণ ফ্যানের নিচে রাখলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। তো এবার ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে খুব ভালো করে মথে নেব। তো কিছুক্ষণ মথে নেব এইভাবেই। এবার এই ডোটা হালকা মথে নেওয়া হয়ে গেছে। তো এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। আর এখানে এই পাকন পিঠার মধ্যে কিন্তু এই ডিমটা স্কিপ করলে হবে না, অবশ্যই ডিমটা দিতে হবে। তো ডিমটা না দিলে এই পিঠাগুলো ফুলবে না ভেতর থেকে। তো এবার ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই ডিমটা দিয়ে খুব ভালো করে এটাকে মথে নিতে হবে। আর বন্ধুরা, এই ছোট ছোট টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করে আপনারা পিঠাগুলো বানাবেন, দেখবেন আপনাদের পিঠাও কিন্তু একেবারে নরম তুলতুলে হবে, খেতে অনেকটাই টেস্টি হবে। তো এবার কিন্তু খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে আর দেখুন এটা হাতে লেগে লেগে আসছে। তো এর মধ্যে আমি কিন্তু 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা একটু গরম করে গলিয়ে নিয়েছি। তবে আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে তেল দিয়েও এটা মথে নিতে পারেন। তো ঘি দিলে কিন্তু এটা খেতে অনেকটাই টেস্টি হয়। তো ঘি দেওয়ার পর কিন্তু এটা আর হাতে লেগে লেগে আসবে না, খুব সুন্দরভাবে একটা সফট ডো তৈরি হয়ে গেছে। তো এবার এই ডোটা থেকে অল্প করে লেচি নিয়ে আমি আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পাকন পিঠা কিন্তু অনেক রকম ডিজাইন করে বানিয়ে নেওয়া হয়ে যায়। তো আমি আজকে আপনাদের 3 ধরনের ডিজাইন বানিয়ে দেখিয়ে দেব, আপনাদের যেটা খুশি সেটা বানিয়ে নিতে পারেন। আর ডিজাইনগুলো করা একেবারেই সহজ, একটু ভালো করে দেখে নিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। প্রথমে একটা কাঠি দিয়ে এটাকে 4 ভাগ করে একটু একটু করে কেটে দিয়েছি। তারপর এই একটা কাঁটা চামচ নিয়ে এর ওপর থেকে একটু চাপ দিয়ে বসিয়ে হাত দিয়ে একটু সামান্য করে ডিজাইন করে দিচ্ছি। খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে বন্ধুরা, আপনারা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন। আর পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা, একটা ডিজাইন কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো আমি আপনাদের আরও একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমি কিন্তু আরও একটা ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু আরও একটা তৈরি করে নেব। তো এটা কিন্তু খুব সহজ। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজেই কিন্তু আমি 3 ধরনের ডিজাইন তৈরি করে নিলাম একই রকম পদ্ধতিতে। তো এইভাবেই কিন্তু আপনারা ডিজাইনগুলো তৈরি করে নেবেন। আর বন্ধুরা, আমার এই পাকন পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার তেলটা হালকা গরম করে নিয়ে আমি এই তেলের মধ্যে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে যে কটা পিঠা আমি তৈরি করেছিলাম একবারেই কিন্তু ভাজা হয়ে যাবে। তো আমি একটা একটা করে সবগুলোই পিঠা দিয়ে এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তো এগুলো একদিকটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। তো এইভাবেই বারবার উল্টে পাল্টে মিডিয়াম টু লো আছে এগুলোকে আমি ভেজে নেব আর একটু লালচে করে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেম যদি এখানে বাড়ানো থাকে তবে কিন্তু পিঠাগুলোর একদিক পুড়ে গেলে খেতে একেবারেই ভালো লাগবে না। তাই অবশ্যই খেয়াল রেখে এগুলোকে বারবার উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেবেন। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ এইভাবেই ভেজে নেওয়ার পর এর কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে।
তো এবার পিঠাগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব। তো সবগুলো পিঠা আমি তুলে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে ভেজানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দুধ ফুটিয়ে নেব। তো আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে আপনারা চিনির শিরা করে ওগুলোকে ভিজিয়ে নিতে পারেন। তবে যেহেতু আমি দুধ পাকন পিঠা তৈরি করে নিচ্ছি, তাই আমি এখানে দুধ দিয়ে ভিজিয়ে নেব। তো এখানে আমি এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, আর মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। আর দুধটা কিন্তু খুব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই, হালকা একটু ভালোভাবে ফুটিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে। তো দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। তো এবার আমি এই গরম গরম দুধটাই এই পিঠাগুলোর মধ্যে ঢেলে দেব। তো এখানে যেহেতু অনেকগুলো পিঠা আছে, তাই আমি এখানে আলাদা করে দুটো বাটিতে ভাগ করে নিলাম, কারণ পিঠাগুলো ভিজে যাওয়ার পর অনেকটাই ফুলে যাবে। আর এইভাবে 2 ভাগে ভাগ করে নেওয়াতে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজতেও পারবে। এবার এই পিঠাগুলোকে ঢেকে রেখে 2 ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দেব। তবে যদি পিঠাগুলো রাত্রে বানিয়ে সকালে খাওয়া যায়, তাহলে কিন্তু এর বেস্ট রেজাল্ট পাওয়া যায়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এবার আমি ঢেকে আপনাদের 2 ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি। তো দেখুন 2 ঘন্টা পর কিন্তু পিঠাগুলো অনেকটাই ফুলে উঠেছে আর অনেকটাই দুধ কিন্তু টেনে নিয়েছে। এবার সবগুলো পিঠাই দেখুন ঠিক একই রকমভাবে ফুলে উঠেছে। এবার এই সবগুলো পিঠা আমি প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো সবগুলো পিঠা কিন্তু প্লেটের মধ্যে তুলে আমি সাজিয়ে নিয়েছি। এবার একটা পিঠা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে এটা কাটা হয়ে গেল। তো বন্ধুরা, দুধ পাকন পিঠা তো তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের ইউনিকভাবে একটি ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এই পিঠাগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে, কারণ এগুলো আমি পাস্তা শেপ দিয়ে তৈরি করেছি। তো এখানে আমি একটা ছোট বাটি মেপে 1 বাটি চালের আটা নিয়ে নেব। তো বন্ধুরা, অল্প একটু চালের গুঁড়ো থাকলে আপনারা অনেকগুলো পাস্তা পিঠা তৈরি করে নিতে পারবেন। এই পিঠাগুলো আমি আপনাদের একেবারে সঠিক পরিমাপ সহ তৈরি করে দেখাবো। তো এই 1 বাটি চালের গুঁড়োর জন্য আমি কড়াইয়ের মধ্যে 1.5 বাটি পানি নিয়ে নেব। আর যে বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি, সেই বাটি মেপেই কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। এবার এই পানির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণটাকে পানির সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে চালের আটাটা দিয়ে দিতে হবে। তো চালের আটাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেব। খুব বেশি কিন্তু এখানে নাড়াচাড়া করার দরকার নেই, হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে এটাকে 3 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর এবার ঢাকনাটা উঠিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখুন পানিটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডোটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তো এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে এভাবে রেখে দেব। ততক্ষণে পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য নারকেলের একটা পুর তৈরি করে নেব। তো এবার কড়াইয়ের মধ্যে 1 বাটি পরিমাণ কোরানো নারকেল নিয়েছি, আর তার সাথে হাফ বাটি মতো খেজুরের গুড় দিয়ে দেব। আপনারা চাইলে চিনি দিয়েও নারকেলের পুরটা তৈরি করে নিতে পারেন। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন যখন এটা অনেকটাই আঠালো হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নেব। তো এখন কিন্তু পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। তো এই নারকেলের পুরটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর এদিকে কিন্তু এই ডোটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তবে একেবারেই ঠান্ডা করে নেওয়া যাবে না, হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে মথে নিতে হবে। তো মথে নেওয়ার আগে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে এটাকে খুব ভালো করে মথে নেব, তাহলে হাতের মধ্যে খুব একটা লেগে আসবে না। আর এই ঘি দেওয়ার কারণে কিন্তু এই পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই ডোটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে, তা না হলে কিন্তু এই ডোটা অনেকটা সফট হবে না, আর বেলার সময় কিন্তু ফেটে ফেটে যাবে। তাই ডোটাকে একটু ভালো করে মথে নিতে হবে। তো খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমি 2টো লেচি কেটে নিচ্ছি।
তো এখানে আমি দুটো রুটি তৈরি করে নেব বড় বড় করে, তাই দুটো লেচি কেটে নিলাম। এবার এই ডোটাকে আবারও হাতের তালুতে একটু ভালো করে চাপ দিয়ে মুথে নিচ্ছি। তো এইভাবে করে সুন্দর একটা লই তৈরি করে নেব। তো দুটো লই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে বেলে নেব। রুটিটা বেলে নেওয়ার জন্য অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এই চালের গুঁড়োটা দিয়েই বেলে নেব। এবার এটাকে পাতলা করে বেলে নিতে হবে, আর একটু বড় করে বেলে নেব। যেহেতু আমি বড় করে লইগুলো তৈরি করেছি, তাই বড় করে রুটিটা বেলে নেব। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার ওপরে যে চালের গুঁড়োগুলো লেগেছিল সেগুলো আমি আলতো হাতে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ঝেড়ে নেওয়া হয়ে গেছে। এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য ছুরি দিয়ে লম্বা লম্বা করে এগুলোকে কেটে নেব। তো যেহেতু আমি এই পিঠাগুলোকে পাস্তার শেপ দিচ্ছি, তাই এই রকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার যে নারকেলের পুরটা রেডি করেছিলাম সেটাকেও হাতের তালুতে ঘুরিয়ে লম্বা করে নিতে হবে। তারপর এই নারকেলের পুরটাকে এই এক পিস রুটির মধ্যেখানে রেখে দিতে হবে। তারপর এই রুটিটাকে গোল করে ভাঁজ করে নিতে হবে, দিয়ে খুব ভালো করে মুখটা চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তো আমি কাজটা কিভাবে করছি আপনারা একটু দেখে নিলেই কিন্তু বুঝতে পারবেন। আর বন্ধুরা, আরও একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই এই ডোটাকে ভালো করে মুথে নিয়ে তবে রুটি বেলবেন। কারণ যদি এই রুটিটা বেলার সময় অনেকটাই ফেটে ফেটে যায়, তাহলে কিন্তু এই পাস্তা পিঠাগুলো খুব একটা ভালোভাবে তৈরি করা যাবে না। এইভাবে যখন এটাকে মুড়ে নেবেন তখন কিন্তু এটা সাইড থেকে ফেটে যেতে পারে। তাই এটা খুব সুন্দর করে সফট করে বেলে নিতে হবে, তাহলে পিঠাগুলো বানাতে খুবই সুবিধা হবে। তো দেখুন, একটা পিঠার জন্য কিন্তু নারকেলের পুর দিয়ে মুড়ে নেওয়া হয়ে গেছে। আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একইভাবে লম্বা করে নারকেলের পুরটা হাতের তালুতে ঘুরিয়ে লম্বা করে নিতে হবে। তারপর এই রুটির মধ্যেখানে রেখে দিতে হবে। তো ঠিক একইভাবে আবারও এটাকে মুড়ে নিতে হবে। এই পিঠাগুলো তৈরি করা একেবারে সহজ বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সহজে মুখটা মুড়ে নেওয়া হয়ে গেল। তো এবার এই পিঠা দুটোকে আমি আপনাদের পাস্তার শেপে কেটে নেওয়া দেখিয়ে দিচ্ছি। তারপরে বাকিগুলোকেও তৈরি করে নেব। এবার একটা ছুরি দিয়ে এগুলোকে এরকমভাবে পাস্তার শেপে কেটে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যে কোনো শেপ দিয়ে এগুলোকে কেটে নিতে পারেন। তো সবগুলোকেই আমি পাস্তার শেপে কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা, একবার হলেও বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর বাচ্চারা কিন্তু খুবই মজা করে খায়, যেহেতু এটা পাস্তার শেপে তৈরি করা হয়েছে। তো এবার এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ফুটো ফুটো থালা নিয়েছি। এবার এই থালাটার ওপরে একটু ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, তাহলে পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে উঠে আসবে। তো তেলটা প্লেটের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা একটা করে এই পিঠাগুলোকে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো এখানে যতটা পরিমাণ দেওয়া যাবে ততটা পরিমাণ দিয়ে এগুলোকে ভাপিয়ে নেব। তারপর বাকিগুলোকে পরে ভাপিয়ে নিতে হবে। তো পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে যাওয়া পর্যন্ত এটাকে একটু ঢেকে রাখতে হবে। তো পানিটা এবার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার এই কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে। এবার এই স্ট্যান্ডের ওপর থালাটা রেখে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে এটাকে 10 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একেবারে বাড়িয়ে রাখতে হবে। তো 10 মিনিট পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর দেখুন, পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তারপর এই পিঠাগুলোকে একটা একটা করে প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো সবগুলো পিঠা নামিয়ে নেওয়া হয়ে গেলে বাকি পিঠাগুলোকেও ঠিক একইভাবে আমি ভাপিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই পাস্তা পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, সবগুলো পাস্তা পিঠাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। আর দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল বন্ধুরা। একবার হলো এইভাবে পাস্তা পিঠাগুলো বাড়িতে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই মজা করে খাবে। এই পাটিসাপটাগুলো শুধু দেখতে লোভনীয় না, খেতেও কিন্তু দারুণ মজার হয় বন্ধুরা।
তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। 1 কাপ চালের গুঁড়োর জন্য আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এই ব্যাটারের মধ্যে চিনিটা না দিতে চাইলে বাদ দিতে পারেন। এবার সব কিছু একটু মিশিয়ে নেওয়ার পর হালকা গরম পানি দিয়ে দেব। পানিটা এখানে খুব বেশি গরম হওয়া যাবে না, আবার খুব বেশি ঠান্ডাও হওয়া যাবে না, একেবারে হালকা গরম পানি দিতে হবে। তো পানিটা আমি বারে বারে দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করে নেব। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো এবার কিন্তু আমাদের ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে আর এই ব্যাটারের মধ্যে কিন্তু একটুও দলাভাব নেই। তো এখন এই ব্যাটারটা দেখে অনেকটাই পাতলা মনে হলো, এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু শুকনো চালের গুঁড়োটা ভিজে গিয়ে অনেকটাই ঘন হয়ে যাবে। তো এবার আমি পাটিসাপটার জন্য খিরসাটা তৈরি করে নেব। আর খিরসাটা খুবই কম সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যাবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তো সেই জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি আর এই দুধের মধ্যে 2 চা চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। তারপরে 2 চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এবারে সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে সব কিছু উপকরণ দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবেন আর দুধটা যেন খুব বেশি গরম না হয়, তাহলে খুব তাড়াতাড়ি এটা খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে যাবে। তো খুব ভালোভাবে মিশে গেছে দেখুন। আর অতিরিক্ত গরম দুধের মধ্যে যদি এই শুকনো উপকরণগুলো দিয়ে দেন তবে কিন্তু এগুলো গোটা ধরে যেতে পারে, সেই জন্য দুধটা হালকা গরম থাকার সময় কিন্তু এই শুকনো উপকরণগুলো দিয়ে দেবেন। তো যেহেতু এই দুধের মধ্যে সুজি দেওয়া আছে আর ময়দা দেওয়া আছে, সেই কারণে কিন্তু দুধটা খুব বেশি জাল করে ঘন করার দরকার নেই। খুব কম সময়ের মধ্যে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে আবার নিচে থেকে লেগে যেতে পারে। তো এটা যখন হালকা ঘন হয়ে গেছে তখন এখানে আমি 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি আর গুড়টাকে আমি কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও খিরসাটা বানিয়ে নিতে পারেন, তবে গুড় দিয়ে বানিয়ে নিলে এটা দেখতেও বেশি ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। এবার অনবরত নাড়াচাড়া করে নেব আর গুড়টা ভালোভাবে যখন গলে যাবে আর এই খিরসাটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো এখন কিন্তু খিরসাটা আমাদের একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার সবশেষে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপর এটাকে নামিয়ে নিতে হবে। তো এখন কিন্তু খিরসাটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এই খিরসাটা নামিয়ে নিচ্ছি। তো এবার খিরসাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নেব। আর এদিকে 30 মিনিট হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার ব্যাটারটা আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। আর দেখুন আগের থেকে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো পাটিসাপটার জন্য ব্যাটারটা কিন্তু আমাদের একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে ব্যাটারটা আলাদা একটা বাটির মধ্যে আমি 3 চামচ মতো নিয়ে নিয়েছি, কারণ আমি এখানে রঙিন পাটিসাপটা তৈরি করে নেব, সেই জন্যই আলাদা ব্যাটারের মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। তো কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এই ব্যাটারটা আমি একটা বোতলের মধ্যে ঢুকিয়ে নেব। তো আমি এখানে একটা ছোট প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি আর বোতলের ঢাকনাটা আমি ফুটো করে নিয়েছি। এবার এই ব্যাটারটা আমি এই বোতলের মধ্যে ঢেলে নিব। তো ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেছে, এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। তো সবার প্রথমে এখানে প্যানটাকে খুব ভালো করে একটু তেল দিয়ে মুছে নিতে হবে, তাহলে পিঠাগুলো প্যানের গায়ে আটকাবে না। তো এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। তো প্রথমেই কালার মিশানো ব্যাটারটা প্যানের মধ্যে গোল গোল করে ঘোরাবো, তাহলে কিন্তু একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। এবার কয়েক সেকেন্ড পর দেখবেন ওপরের দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে আসবে, তখন পাটিসাপটা পিঠার ব্যাটারটা আমি এর মধ্যেখানে দিয়ে দেব। তো এখানে দেওয়ার আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দেব। তারপর প্যানের হাতলটাকে একটু ধরে চারিদিকে একটু ছড়িয়ে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। আর পিঠাগুলো তৈরি করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তা না হলে পিঠার গায়ে কিন্তু অনেকগুলো ছিদ্র হয়ে যাবে, তখন কিন্তু পিঠাটা দেখতে খুব একটা ভালো লাগবে না। এবার যখন ওপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে আসবে তখন এখানে এই খিরসাটা আমি লম্বা করে এক সাইডে রেখে দেব। তারপর এটাকে রোল করে নিতে হবে। তো এটা রোল করার সময় যদি একটু অসুবিধা হয় তখন একটু হাত দিয়ে ভালো করে এটাকে রোল করে নেবেন। তো আমাদের একটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেল।
এবার এটাকে উল্টে পাল্টে হালকা একটু সেঁকে নিয়েছি। তারপর এটাকে তুলে নিলাম। ঠিক একইভাবে আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই বসুন্ধরী পিঠা বা রঙিন পাটিসাপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো এখানে ক্ষীরসাটা আপনারা যেমন খেতে চাচ্ছেন সেই অনুযায়ী কম বেশি করে এখানে দিয়ে দেবেন। তো বন্ধুরা, ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি। আর তৈরি করার পর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, পাটিসাপটা পিঠা তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের আরও একটি দারুণ মজার পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি। তো এবার সুজিটাকে শুকনো কড়াইয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সুজিটা ভেজে নিতে হবে। সুজিটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবেন না, তা না হলে সুজিটা নিচে থেকে পুড়ে যেতে পারে। তো সুজিটা কিছুক্ষণ ভাজার পর দেখুন সুজির কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তখন বুঝতে হবে সুজিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে সুজির মধ্যে আমি দুধ দিয়ে দেব। তো এখানে যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে 1 বাটি দুধ দিয়েছি, তারপরে আরও 1 বাটি মতো দুধ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে কিন্তু সুজিটাকে খুব বেশি সেদ্ধ করব না, সেই জন্য আমি বেশি করে এখানে দুধ দিচ্ছি না। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও কিন্তু 1 বাটি মতো দুধ লাগবে। তো এখানে টোটাল আমার 3 বাটি দুধ লেগেছে। তো 1 বাটি সুজির জন্য আমি এখানে 3 বাটি দুধ দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে অনেকটাই ঘন করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে। সুজিতে যেহেতু খুব তাড়াতাড়ি পানি টেনে নেয়, তাই কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো এই সুজির মধ্যে আপনারা চাইলে অল্প করে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন, এতে করে ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো হবে। তো আমি দিলাম না, কারণ এটা পরে রান্না করে নেওয়ার সময় দুধের মধ্যে দিয়ে দেব। তো 2 মিনিটের মধ্যে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এখানে মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দিয়ে দেবেন। আমি এখানে অল্প করেই চিনি দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুড় দিয়েও সুজিটা তৈরি করে নিতে পারেন। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন চিনি দেওয়ার জন্য একটু নাড়াচাড়া বন্ধ করেছিলাম বলে এটা কিন্তু অনেকটাই নিচে থেকে জমে গেছে। তাই সুজিটা তৈরি করার সময় কিন্তু বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে। আর বন্ধুরা, মিষ্টি খাবারে যদি আপনারা লবণটা না পছন্দ করেন তাহলে বাদ দেবেন। তো চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো যতক্ষণ না পর্যন্ত এই সুজিটা শক্ত একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন সুজিটা কিন্তু এবার অনেকটাই শক্ত হয়ে গেছে। এবারে সুজিটাকে আমি নামিয়ে নেব। তো নামিয়ে রাখার পর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই সুজিটা অনেকটাই শক্ত হয়ে যাবে। এবারে সুজিটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে রেখে দিচ্ছি। আর কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর সুজিটাকে আবার একটু ভালো করে মথে নিতে হবে। তো কিছুক্ষণ পর ফিরে আসছি। তো সুজিটা কিন্তু হালকা ঠান্ডা হয়েছে, পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি। তো সুজিটাকে এইরকমই হালকা গরম থাকা অবস্থাতেই খুব ভালো করে মথে নিতে হবে। তো সুজিটার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। একটু ভালো করে মথে নিলে কিন্তু এই সুজিটা অনেকটাই সফট হয়ে যাবে। তো এখানে সুজিটা হালকা গরম থাকা অবস্থায় মথে নিলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো খুব সুন্দর করে মথে নেওয়ার পর দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। তো এবার এই ডোটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর অল্প একটু ঘি এবার হাতের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর প্রথমেই অল্প অল্প করে সুজি হাতের মধ্যে নিয়ে রেখে দেব। তো প্রথমে অল্প অল্প করে সুজিগুলোকে এইভাবে গোল গোল করে রেখে দিচ্ছি। তারপরে আমি পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। তো সবগুলো কিন্তু লেচির মতো করে আমি কেটে নিয়েছি।
এবার হাতের মধ্যে আবারও খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়ে একটা করে সুজির লেচিগুলো হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে গোল করে ঘুরিয়ে নিয়েছি। যেহেতু এটা সুজির ডো তাই কিন্তু একটু ফেটে ফেটে যাবে, তো তার জন্য হাতের তালুর মধ্যে ধারের অংশগুলোকে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে কিন্তু একটা সুন্দর গোল তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু গোল তৈরি হয়ে গেছে। তো এবার এর ওপরে কিন্তু একটা ডিজাইন তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা বড় গোল চামচ নিয়েছি। তো চামচটা দিয়ে পিঠার ওপর হালকা হাতে একটু চাপ দিলে দেখুন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের খুবই সাধারণভাবে ডিজাইনটা করে দেখিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন, আবার ডিজাইন না করেও কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। তো আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি, আর দেখুন সেম একইভাবে কিন্তু চারি সাইডগুলো এরকম ফেটে যাচ্ছে। তো তার জন্য হাতের আঙ্গুলের মধ্যে এটাকে ঢুকিয়ে এরকম করে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পিঠার চারিদিক কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে গেল, আর কিন্তু ফেটে নেই। তো এবার আমি ঠিক একইভাবে ডিজাইনটা করে নেব। তো বন্ধুরা, আজকের পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার এই পিঠাগুলো দুধের মধ্যে রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে 2 গ্লাস মতো দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম মতো দুধ নিয়েছি। এবার একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারুচিনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। তবে আপনারা চাইলে পিঠাগুলো গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি চিনি দিয়ে তৈরি করে নিচ্ছি। তো চিনিটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যখন এই দুধটা খুব ভালোভাবে ফুটে যাবে তখন এখানে পিঠাগুলো দিয়ে দেব। তো দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এখানে আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এই পিঠাগুলোকে আমি 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে রান্না করে নিয়েছি। আর দুধটা দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে। এখানে যদি পিঠাগুলো অনেকটা সেদ্ধ করে নেন তবে কিন্তু পিঠাগুলো গলে যেতে পারে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা সুজি খেতে পছন্দ করেন তারা একবার সুজি দিয়ে এই দুধ পিঠাটি বানিয়ে খেয়ে দেখবেন। খেতে ভীষণ মজার হয়। একবার বানিয়ে খেলে কিন্তু আবার বানাতে ইচ্ছে করবে। তাছাড়া পিঠাগুলো বানানো এতটা সহজ, যখন খুশি তখন বানিয়ে আপনারা বাচ্চাদের দিতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয়, খেতে ভীষণ মজার হয়। এই শীতের সেরার সেরা পিঠা মালপোয়া পিঠা। এইভাবে মালপোয়া বানালে সবগুলোই মালপোয়া বলের মতো ফুলকো হবে, আর খেতেও হবে ভীষণ নরম তুলতুলে, আর বানানো খুবই সহজ। আর আজকের এই মালপোয়া রেসিপি আমি আপনাদের একেবারে সঠিক পরিমাপ সহ তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই মালপোয়াগুলো তৈরি করে নেওয়ার জন্য দেখুন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বাটি নিয়ে নেবেন। মালপোয়াগুলো তৈরি করে নেওয়ার জন্য কিন্তু মাপটা খুবই প্রয়োজন। এবার এই বাটি মেপে আমি এখানে নিয়ে নিব 2 বাটি ময়দা। তো এই ময়দাটা কিন্তু আমি আগে থেকে একটু ভালো করে চেলে নিয়েছি। এবার 2 বাটি ময়দার জন্য আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। মানে ময়দার হাফ এখানে সুজি নিয়ে নিতে হবে। তো সুজি দেওয়ার পর এখানে ওই 1 বাটি মেপে আমি চিনি দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এখানে মৌরির ফ্লেভারটা পছন্দ করেন তাহলে এখানে অল্প একটু বাদাম কুচি, মৌরি এগুলো দিতে পারেন। তবে আমাকে এগুলো না দিয়েই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি এগুলো দিলাম না। এবার সবকিছু শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ওই বাটি মেপে আমি এখানে দুধ দিয়ে দেব। তো প্রথমে আমি 2 বাটি দুধ দিয়ে দিলাম, তারপর পরে আরও লাগলে দিয়ে দেব। তো আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানি দিয়েও এটা গুলে নিতে পারেন। তো 2 বাটি দুধ দিয়ে গুলে নেওয়ার পর দেখুন এটা ঠিক এইরকম হয়েছে।
তো এখানে কিন্তু আমাদের আরও 1 বাটি দুধ লাগবে। তো এখানে আমি আরও 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো এখানে দুধের পরিমাণটা একটু বুঝে দিয়ে দেবেন, যেহেতু এর মধ্যে সুজি আছে তাই কিন্তু একটু ফুলবে, আর যেহেতু চিনি আছে তাই চিনিটা গলে গিয়ে একটু পাতলা হবে। তাই এখানে আমি 3 কাপ পরিমাণই দুধ দিয়েছি, আর কিন্তু দেব না। তো এটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট মতো রেখে দেব। তারপর আমি আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। তো 10 মিনিট পর এবার আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখুন ব্যাটারটি কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। তো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও না, আবার অনেকটা ঘনও না, ঠিক এই রকমই ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো এই ব্যাটারটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে মালপোয়া পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তো মালপোয়াগুলো তৈরি করে নেওয়ার জন্য আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। মালপোয়াগুলো ভাজার সময় কিন্তু তেলটা অতিরিক্ত গরম করে ফেলবেন না, তা না হলে কিন্তু এটা নিচে থেকে কালার চলে আসবে আর এটা কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই এই তেলটা হালকা গরম করে নিয়ে এটা যখন ফুলে উঠবে তখন এটাকে উল্টে দিয়েছি। তারপর এটাকে একটু হালকা ভালো করে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নেব। তারপর এটা খুব সুন্দর কালার চলে আসলে তেলটা ঝরিয়ে নিয়ে এবার তুলে নেব। তো বন্ধুরা দেখলেন তো কত সুন্দর ফুলকো হয়ে তৈরি হয়ে গেল। তো আরও একটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো মালপোয়াই কিন্তু আমার ফুলকো ফুলকো তৈরি হয়েছে। তো বন্ধুরা এই পদ্ধতি ফলো করে যদি আপনারাও মালপোয়াগুলো তৈরি করে নেন, আপনাদের পিঠাগুলো কিন্তু একেবারে ফুলকো ফুলকো তৈরি হবে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। আপনারাও চাইলে এই শীতে একবার হলেও এইভাবে মালপোয়াগুলো বানিয়ে খেতে পারেন, খেতে ভীষণ মজার হয়। তো ঠিক একইভাবে আমি সবগুলো মালপোয়া তৈরি করে নিয়েছি। আর দেখুন সবগুলো মালপোয়াই দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এবার আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো কতটা ফুলকো। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও অনেকক্ষণ পর্যন্ত এরকম ফুলকো থাকে। তো বন্ধুরা আজকের এই মালপোয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। এবার এই মালপোয়া পিঠার ভেতরটা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। তো সবার প্রথমে চিতই পিঠা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। সেই জন্য একটা বড় বাটির মধ্যে 1.5 বাটি মেপে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি এখানে বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েই পিঠাগুলো তৈরি করে নেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার হালকা গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো এখানে আমি 1.5 বাটি আটার জন্য এখানে আমি প্রথমেই 2 বাটি পানি দিয়ে দিলাম। খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেব। তো এই ব্যাটারটাকে যত বেশি ভালো করে ফেটাবেন ততই কিন্তু পিঠাগুলো সুন্দর হবে। তো এখানে 2 বাটি পানি দেওয়ার পর আরও হাফ বাটি পানি আমি দিয়ে দিলাম। এবার এই ব্যাটারটাকে অনবরত 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এবারে ব্যাটারটা আমি আপনাদের একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। তো এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে, তাহলে শুকনো চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে ভিজে যাবে আর একটু ঘনও হয়ে যাবে। তো ততক্ষণে আমি দুধের শিরাটা তৈরি করে নেব পিঠাগুলো ভেজানোর জন্য। তো কড়াইয়ের মধ্যে সামান্য পানি দিয়ে এর মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। এবার এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এখানে ফ্লেভারের জন্য আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এলাচ, দারুচিনি আর লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আপনারা চিনির পরিবর্তে আপনারা চাইলে গুড় দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে নারকেল বাটা। এটা দিলে কিন্তু পিঠাগুলো খেতে অনেকটাই টেস্টি হয়। এবার ওই বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আপনারা নারকেল বাটাটা না দিয়ে আপনারা ব্যাটারের মধ্যেও নারকেল বাটাটা দিতে পারেন, সেক্ষেত্রেও পিঠাগুলো খেতে ভালো লাগবে। তো কিছুক্ষণ এই দুধটাকে জাল করে নেব। এখানে দুধ জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই, একটু ভালোভাবে ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে। তো দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এটাকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে দুধটা কিন্তু ঠান্ডা হবে না, পিঠাগুলো তৈরি করে দুধের মধ্যে আমি ভিজিয়ে দেব। তো এই ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখার পর এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। আর প্রত্যেকবার পিঠা তৈরি করার সময় এইভাবে ব্যাটারটা একটু নাড়াচাড়া করে দেবেন। এবার এই পিঠাগুলো তৈরি করার জন্য একটা ছোট সাইজের লোহার কড়াই নিয়ে নিয়েছি। তো এখানে আমি অল্প করে তেল দিয়ে খুব সুন্দর করে চারিদিকটা মুছে দেব। আর এই কাজটা করলে কিন্তু পিঠাগুলো নিচে থেকে লেগে যাবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে।
তো এবার এই কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। দেওয়ার পরে পরে এটাকে আমি ঢেকে দেব। তো এটাকে ভালোভাবে ঢাকার জন্য আমি এখানে একটা বাটি ব্যবহার করছি। তো বাটিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ঢেকে দেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে 2 মিনিট ঢেকে রেখেছিলাম। এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার পিঠাটা দেখুন খুব সুন্দরভাবে উঠে আসছে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে গরম দুধের মধ্যে ভিজিয়ে দেব। সবগুলো পিঠা তৈরি করার সাথে সাথেই গরম দুধের মধ্যে ভিজিয়ে দিতে হবে। আর এই পিঠাগুলো তৈরি করে 4 থেকে 5 ঘন্টা এভাবে রেখে দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে, খুব সুন্দরভাবে ভিজে যায়। তবে আপনারা চাইলে সন্ধ্যাবেলায় তৈরি করে এগুলোকে সকালে খেলে এটার টেস্টটা অনেকটাই ভালো আসে। তো সবগুলো পিঠাই কিন্তু আমার তৈরি করে ভেজানো হয়ে গেছে। আর দুটো পিঠা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। পেছনের দিকটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার এই দুটোকেও আমি ভিজিয়ে দেব। তো পিঠাগুলো ভিজিয়ে রেখে 3 ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো পিঠাগুলোকে ভিজিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে চামচ দিয়ে ডুবিয়ে দিতে হবে, তাহলে এটা খুব সুন্দরভাবে ভিজবে। তো বন্ধুরা এবার এটাকে ঢেকে রেখে 3 ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। আর পিঠাগুলো কিন্তু গরমের থেকে ঠান্ডা খেতে বেশি টেস্টি হয়। তো এবার আমি পিঠাগুলো আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এর ভেতরটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের এই দুধ চিতই পিঠা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তো বন্ধুরা এবার আমি পিঠাগুলো আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে। শীতের সকাল সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে খুবই মজার হয়। আর এই ভাপা পিঠাগুলো আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো, একটাও ভেঙেও যাবে না, খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। তো ভাপা পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আগের দিন রাত্রেবেলায় আমি 500 মতো চাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো নর্মালি যে চালের আমরা ভাত খাই সেই চালই আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালগুলোর পানিটা খুব ভালো করে ছেঁকে নিয়ে চালগুলোকে শুকনো কাপড়ে খুব ভালো করে মুছে নিয়েছি। এবার এই চালগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা এভাবে চাল না ভিজিয়েও বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও ভাপা পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। তো সবগুলো চাল দুবারে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই চালের গুঁড়োর মধ্যে আমি অল্প একটু লবণের পানি মিশিয়ে দেব। তো এখানে একটা ছোট বাটির মধ্যে অল্প একটু পানি নিয়েছি, তার মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই পানিটা চালের গুঁড়োর মধ্যে অল্প করে একটু দিয়ে দেব, পুরোটা পানি কিন্তু দেব না। তো এখানে অল্প করে একটু পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। যেহেতু এটা ভেজা চালের গুঁড়ো সেই জন্য এখানে অল্প করে পানিটা দিতে হবে। আর আপনারা যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠাগুলো বানাতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা এখানে বেশি লাগবে। পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার যখন আমি হাতে এটা মুঠো করে নেব, তো খুব সুন্দরভাবে কিন্তু এটা দলা পেকে যাচ্ছে। এবার এটাকে হাত দিয়ে একটু ভালো করে ভেঙে দিলাম। এবার এই চালের গুঁড়োটাকে চেলে নিতে হবে। এইভাবে চেলে নিলে কিন্তু এই ভাপা পিঠাগুলো অনেকটাই সফট হয়, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে, তাই অবশ্যই এই কাজটা করবেন। তো এবার আমি পুরোটা চালের গুঁড়ো খুব ভালো করে চেলে নিয়েছি। তো ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে একটা ছোট মাটির কৌটো নিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে অল্প একটু গুড় গ্রেট করে নিয়েছি আর অল্প একটু নারকেল কুড়ে নিয়েছি। এবার পিঠাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এই কৌটোর নিচে অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে গ্রেট করে রাখা অল্প করে গুড় দিয়ে দেব। তো আপনারা মিষ্টির পরিমাণটা যেমন খেতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। তো গুড় দেওয়ার পর এবার আমি নারকেলটা দিয়ে দেব। তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তবু এটা গুড় দিয়ে খুব সুন্দর লাগে খেতে। তো গুড় আর নারকেল দেওয়া হয়ে গেছে, এবার উপর থেকে আবারও চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে ঠিক করে নিতে হবে। তো এবার আমি একটা কাপড় দিয়ে দেব, তারপর এটাকে ঢেকে দেব। আর কাপড়টা দিয়ে কিন্তু ভাপিয়ে নিতে হবে। তো কাপড়টা অবশ্যই ভিজিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা ছুটতে চাইবে না। তো কাপড়টা ভালো করে ভিজিয়ে নিতে হবে আর বারবার পিঠাগুলো তৈরি করার পর কাপড়টাকে ভালো করে ধুয়ে নেবেন। তো এবার আমি পিঠাগুলো তৈরি করার জন্য আগে থেকে একটা ছোট কলসির মধ্যে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এই কলসির মুখটা কিন্তু অনেকটাই ছোট, এই কৌটোর সমান, সেই জন্য এই কলসির মধ্যেই কিন্তু ভাপা পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
তো পিঠাটা দিয়ে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে দেব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে যাবে। তো কাপড় দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এবার এটা হতে থাক, ততক্ষণে আরও একটা পিঠা রেডি করে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই ভাপা পিঠা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই রেসিপিগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আবারও একটা পিঠা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এদিকে কিন্তু এই পিঠাটা হয়ে গেছে। এবার এই পিঠাটা আমি তুলে নেব। তারপরে যে পিঠাটা বানালাম সেই পিঠাটা এইভাবে রেখে দেব। তো বন্ধুরা, এই কলসির মধ্যে কিন্তু পিঠাগুলো খুব সহজের খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে, যেন ভেতরের ভাপটা খুব তাড়াতাড়ি এর মধ্যে লাগতে পারে। তো বন্ধুরা দেখুন, একটা পিঠা আমাদের কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে, একটুও ভেঙে যায়নি। তো ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আর বন্ধুরা, একটা পিঠাও কিন্তু আমাদের ভেঙে যায়নি, সবগুলো পিঠাই সুন্দর হয়েছে। তো সবগুলো পিঠা আমাদের তৈরি করা হয়ে গেল। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার একটা ভাপা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা, ভাপা পিঠা তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার সব শেষে আমি আপনাদের আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আজকের পিঠাগুলো কোনো রকম নারকেল ছাড়াই শুধুমাত্র সুজির পুর দিয়ে এই দুধপুলি পিঠাগুলো বানিয়ে দেখাবো। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে সুজিটাকে ভেজে নেব। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এবার এই সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর সুজিটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা ভেজে নেবেন, তা না হলে তলা থেকে পুড়ে গিয়ে সুজিটা খেতে অত ভালো লাগবে না। তো 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে সুজিটা ভেজে নিয়েছি। আর কালারটাও দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। আর দুধ দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। আর দুধটা কিন্তু আগে থেকে জাল করে রেখেছিলাম। এবার অনবরত নাড়াচাড়া করে যতক্ষণ না সুজিটা ঘন হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা এখানে দিয়ে দেবেন। তো সুজি জাল করার সময় কিন্তু এটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু এটা এক জায়গায় তলা থেকে লেগে যেতে পারে। তাই সুজিটা অনবরত নাড়াচাড়া করে যখন এটা ঘন হয়ে যাবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে দেখুন সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাকে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তো সুজিটা এক সাইডে রেখে দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা ডো তৈরি করে নেব। তো এখানে ডোটা তৈরি করার জন্য কিন্তু একটু আপনাদের মনোযোগ সহকারে দেখে নিতে হবে, কারণ এই ডোটা তৈরি করাই কিন্তু আসল। এই ডোটা ঠিকভাবে করে নিলেই কিন্তু পিঠাগুলো অনেকক্ষণ নরম তুলতুলে থাকে। তো কড়াইয়ের মধ্যে আমি একটা বাটি মেপে 1.5 বাটি মতো পানি দিয়ে দিয়েছি, তার সাথে সামান্য লবণ দিয়ে দিয়েছি। পানিটা খুব ভালোভাবে ফুটে গেলে এখানে আমি যে বাটি মেপে পানি দিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই চালের গুঁড়োটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু পানির পরিমাণটা আপনারাকে বুঝে দিয়ে দিতে হবে। 1 কাপের জন্য 1.5 কাপ মতো পানি লাগবে। তো এখানে যদি চালের গুঁড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবে কিন্তু এই পিঠাগুলো অনেকক্ষণ নরম তুলতুলে থাকবে আর খেতে অনেকটাই টেস্টি হবে। তো এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট লো আঁচে এভাবে রেখে দেব। ততক্ষণে কিন্তু চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। এবার এই চালের গুঁড়োটাকে আবারও আমি নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এটাও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে খুব সুন্দর করে সফট করে মুথে নেব। তো কিছুক্ষণ পর এই ডোটা যখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, মানে এই ডোটা পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। তো এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই আপনাদের মেখে নিতে হবে। তো এবার এই ডোটা মেখে নেওয়ার সময় হাতে লেগে লেগে আসছিল বলে আবারও একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো অল্প অল্প করে চালের গুঁড়ো ছিটিয়ে দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে সফট করে মুথে নেব। তো আমি দেখুন আমি কিন্তু বারবার এইভাবে শুকনো চালের গুঁড়োটা ছিটিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু হাতেও লেগে যাবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা মেখে নেওয়া হয়ে যাবে। তো এটা খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এবার এটা থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি।
তো বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডোটা কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। আপনারা যদি এইভাবে ডো তৈরি করে রুটি বানিয়ে খান, রুটিগুলো কিন্তু অনেকটাই নরম তুলতুলে আর ফুলকো হবে আর অনেকক্ষণ কিন্তু নরম হয়ে থাকবে। তো এবার কিন্তু আমি এই ডোটা থেকে বড় করে রুটি বেলে নেব। তো এবারে বোর্ডের ওপর আমি সামান্য করে চালের আটা ছিটিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা হাতের মধ্যে লেগে লেগে যাবে, তাই অল্প অল্প করে চালের আটা ছিটিয়ে এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে আবার বেলা যাবে না, তা না হলে কিন্তু এটা বোর্ডের মধ্যে লেগে যেতে পারে। একেবারে আলতো হাতে বেলে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। আর বন্ধুরা এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলে ফেলবেন না, যেহেতু আমি এটা থেকে পিঠা তৈরি করে নেব, তাই হালকা একটু মোটা করেই বেলে নিতে হবে। তো বন্ধুরা আমার এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করে পিঠা তৈরি করেন, দেখবেন আপনাদের পিঠাও কিন্তু অনেকটাই টেস্টি হবে, অনেক নরম তুলতুলে হবে। আর শুধুমাত্র এই দুধ পুলি পিঠা না, চালের গুঁড়ো দিয়ে যে কোনো পিঠা বানালেই আপনারা এই প্রসেসটা ফলো করে দেখবেন আপনাদের পিঠাও অনেকটাই নরম তুলতুলে হবে, খেতে অনেকটাই টেস্টি হবে। এবার একটা গ্লাসের সাহায্যে বড় রুটিটা থেকে ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি। আর এইভাবে একই মাপের রুটিগুলো কেটে নিলে পিঠাগুলো দেখতে অনেকটাই লোভনীয় হয় আর বানাতেও কিন্তু খুবই সুবিধা হবে। এবার আমি আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 চামচ সুজির পুর নিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে। আর এই পিঠাগুলো তৈরি করার সময় অবশ্যই এই পুরটা ঠান্ডা হতে হবে। তো এখানে 1 চামচ পুর নিয়েছি, দিয়ে ছোট রুটির মধ্যেখানে রেখে এটাকে লম্বা করে দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে দুই দিকের মুখটা চেপে বন্ধ করে দেব, তাহলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। তো হাত দিয়ে একটু ভালো করে চেপে দিতে হবে, কারণ এই পিঠাগুলো আমি যখন দুধের মধ্যে দেব তখন কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হাত দিয়ে খুব ভালো করে চেপে দেবেন, তাহলে এটা দুধের মধ্যে দিলেও কিন্তু খুলে যাবে না। তো এইভাবে কিন্তু পিঠাগুলো বানালে দুধের মধ্যে একটা পিঠাও কিন্তু ফেটে যাবে না, ভেঙে যাবে না। আপনারা চাইলে একবার হলো এইভাবে পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি আপনাদের দুটো পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। তো সবগুলো পিঠাই কিন্তু ঠিক আমি একই রকমভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি এই পিঠাগুলোকে রান্না করে নেব। সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার মতো দুধ। এখানে কিন্তু দুধটা আগে থেকে আমি জাল করে রেখেছিলাম। এই দুধটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ফ্লেভারের জন্য আমি একটা তেজপাতা অর্ধেক করে দিয়েছি, আর দিয়ে দিলাম একটা দারুচিনি, দুটো এলাচ আর দুটো লবঙ্গ। এবার এই দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। তো আমি এখানে অল্প করে চিনিটা দিয়েছি, খুব বেশি মিষ্টি করতে চাচ্ছি না বলে। তো আপনারা চাইলে এখানে বেশি করে চিনি দিয়ে দেবেন। তো এবার এই দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে, তারপর আমি পিঠাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি একটা একটা করে পিঠাগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব। তাহলে বন্ধুরা দেখলেন তো, সামান্য কিছু উপকরণ দিয়ে শুধুমাত্র অল্প একটু সুজি আর 1 কাপ আটা থাকলেই কতগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা আমি শুধুমাত্র এখানে সুজির পুরটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে নারকেল বা মাওয়া দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রেও এই পিঠাগুলো খেতে অনেকটাই টেস্টি হবে। এবার সবগুলো পিঠা দেওয়ার পর আলতো হাতে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এই পিঠাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। তারপর এটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই পিঠা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তো এবার পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো সব পিঠাগুলোই কিন্তু আমার গোটা আছে, একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। তো এখানে আমি কয়েকটা পিঠাই উঠিয়ে নিচ্ছি, আর বাকি পিঠাগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। তো বন্ধুরা এগুলো যদি সন্ধ্যাবেলায় বানিয়ে সকালে খাওয়া যায়, তো এই পিঠাগুলোর টেস্ট কিন্তু আরও অনেকটাই ভালো আসে। আমাকে তো ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে কমেন্ট সেকশানে জানাবেন। এবার একটা পিঠা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।